শীত বিদায় নিয়েছে, গরমের মরশুম শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু এরই মধ্যে কুয়াশার দাপট পশ্চিম বর্ধমান জেলায়। আজ সকাল থেকে কাঁকসা, পানাগড় সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা ঢাকা পড়ল ঘন কুয়াশার চাদরে। বেশ কিছুটা সময় গড়ালেও সূর্যের দেখা মেলেনি। আজ বসন্ত উৎসব, গোটা বাংলা জুড়ে রঙের উৎসব শুরু হয়ে গিয়েছে। আর সেই রঙের উৎসবের দিনই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। রাস্তায় যানবাহনের চলাচলের ক্ষেত্রে গতিবেগে অনেকটাই নিয়ন্ত্রণ করতে হয়েছে ঘন কুয়াশার চাদরে। দৃশ্যমানতা কমে যায়, বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি, মেঘলা আকাশ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কাঁকসা, পানাগড় সহ বিস্তীর্ণ এলাকা। রাজ্য সড়ক, তার পাশাপাশি জাতীয় সড়ক দিয়ে যানবাহনের চলাচলের ক্ষেত্রেও বেশ কিছুটা সমস্যা তৈরি হয়েছে। যানবাহনের চালকদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে রাস্তায় অত্যন্ত ধীর গতিতে। গরমের মরশুম শুরু হয়েছে। আগামী রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা পর্যন্ত রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এরই মধ্যে আজ সকালে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। ঘন কুয়াশায় ঢাকা পড়ল বিস্তীর্ণ এলাকা। মানুষজন রাস্তায় বেরিয়ে বেশ কিছুটা সমস্যায় পড়েছেন। রঙের উৎসবে সামিল হওয়ার জন্য নানা জায়গায় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সকালবেলা। কিন্তু যেভাবে ঘন কুয়াশার চাদর, তাতে সমস্ত কর্মসূচি অনেকটাই পিছিয়ে যাচ্ছে, এমনটাও যেমন বলছেন সকলে। তার পাশাপাশি শারীরিকভাবে অনেকেই অসুস্থ হতে পারে এই আবহাওয়াজনিত পরিবর্তনে। রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রেও অনেকটা সমস্যা তৈরি হয়েছে। দৃশ্যমানতা একবারেই কমে গিয়েছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে। স্বাভাবিকভাবেই ঘন কুয়াশার চাদরে যথেষ্ট জনজীবনে প্রভাব পড়েছে আজ সকাল থেকেই। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। কুয়াশা পড়লে প্রথম কথা গরম পড়ে গেছে, গরমের আবহাওয়া তো মানুষ অনুভব করছে। আর কুয়াশার কথা যদি বলছেন, তাহলে কুয়াশা পড়লে মেঘলা আবহাওয়া, আজকে একটা অনুষ্ঠান, হোলি উৎসব, দোল পূর্ণিমা, সেক্ষেত্রে তো বাচ্চারা বড়রা সকলেই রং মাখবে, চান করবে, তাতে করে শরীরের একটা খারাপ হওয়ার সম্ভাবনা তো রয়েইছে। আর তাছাড়াও কুয়াশা থাকলে ধরুন রাস্তাঘাট দেখাও যাচ্ছে কম, তারপর চলাফেরার ক্ষেত্রেও একটু অসুবিধা হচ্ছে। যে আমার পাম্পে খদ্দেরের আশঙ্কা খুবই কম, মানে খদ্দের নাই বললেই চলে, দু একজন আসছে। আর কুয়াশা কেটে গেলে ধরুন গরমটা তো লাগবেই প্রচুর। কুয়াশার জন্যে ক্ষতি বলতে ফসলের ক্ষতি যেমন তেমন মানুষের শরীরের রোগ জ্বালার পরিমাণটা বেড়ে যাবে। ধরুন এমনি ওয়েদার যদি থাকে, কখনো ঠান্ডা কখনো গরম, এসব ক্ষেত্রে মানুষের শরীরের ক্ষতি হয় বা হচ্ছে। বাচ্চা ছেলেদের তো বিশেষ করে জ্বর সর্দি লেগেই আছে। তো এক কথায় যদি বলতে হয়, এই কুয়াশা খারাপের সম্ভাবনাটাই বেশি রাখছে।